আপনি যা কিছু বলেন না কেন, যখন ট্রাম্প বলেন, ট্রাম্প তো একটা মানে মোটামুটি ওনার তো একটা হ্যাবিট হয়ে গেছে, মানে আপনাদের থেকে বেশি উনি মিডিয়াতে আছেন। আর উনি না থাকলে আমার মনে হয় ওয়ার্ল্ড মিডিয়াতে আর কোনো আমরা পাবো না, মানে মেসেজগুলো পাবো না। ঘন ঘন উনি প্রত্যেকটা ঘন্টা থাকলে উনি হয়তো একটা ক্যামেরা লাগিয়ে দেবেন পুরো বাড়িতে। এখন প্লেনে চাপছেন, প্লেনে নামছেন, এই কথা বলছেন এই দিকে ওদের প্রত্যেক জায়গা। উনি বলেছেন নিউক্লিয়ার ডাস্টের কথা, আমি $20 বিলিয়ন দেবো, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আর এই পাকিস্তানি ফরেন মিনিস্টার বলে দিয়েছে কি আমার এটা কথাটা হয়েছে, আর এটা অলমোস্ট সেটেল আছে যে আমরা আপনাকে $20 বিলিয়ন দেবো। যদি তাহলে স্যার বিষয়টা কি দাঁড়াচ্ছে পুরোটাই তাহলে কি গট আপ? এবং অন্যদিকে কিন্তু আমরা জানি যে পাকিস্তানও কিন্তু একা নয়, কারণ পাকিস্তানের মতো একটা দেশের পক্ষে শান্তি মানে একটা শান্তি চুক্তি করা বা এই ধরনের কার্যকলাপ কখনোই এটা একটা মনে হয় বাচ্চাকে বলে সেও বিশ্বাস করবে না। এর পেছনে রয়েছে চীন, এমন কথাও কিন্তু আমরা জানি। তাহলে বিষয়টা তাহলে ঠিক কোন সুতোয় গাঁথলো? দেখুন, এটা দুটো জিনিস। দ্বিতীয় বিশ্বযুদ্ধ আপনারা অনেকবার আপনি এখানে লিখেছে ঘেয়ে আসছে বিশ্বযুদ্ধ 3.0, আপনিও লিখেছেন। এইটাই ছিল যদি আমেরিকান যেটা নেভাল ব্লকেট চলছে, রাইট, যারা বলছে কি আমি যে কোনো জিনিস আপনার ইরানিয়ান যতগুলো পোর্ট আছে ও থেকে আমি আসতে দেব না, ওটা আসলে আমরা ধরে দেবো, ওদের সিঙ্ক করে দেবো, ডুবিয়ে দেবো বা কোনো একটা করতে দেবো না। যখন ওরা একটা প্যারিমিটার লাগিয়েছে, একটা ব্লকেট লাগিয়েছে, অ্যানাউন্সমেন্ট করছে, তার মানে কি চীন ওই অ্যানাউন্সমেন্টটা আপনি ইগনোর করে ভেতরে ঢুকবে কেন? যে আমরা অনেক রিসার্চ করলাম, আমরা এটা জানার চেষ্টা করলাম যে আজকে আপনার এই 17 তারিখের আগে বা পরে কতগুলো জাহাজগুলো ঢুকছে বা ভিতরে আসছে। আপনার জেনে আশ্চর্য হবে যে 2টো জাহাজ ছিল চায়নার, যেটা বেরিয়ে গেল ওখান থেকে, কার্গো শিপ যেটা ছিল, কিন্তু তারপর চায়নাও ঢুকতে পারেনি ওখানে, চায়নাও ঢুকতে পারেনি। ওরও জানে যদি হরমুজ খুলে গেলে যদি কমার্শিয়াল চলে যায়, তার মানে যতগুলো আরবিয়ান যতগুলো দেশ আছে তার মধ্যে কুয়েত আছে, আরব আছে, বাহরিন আছে, কাতার আছে, ইউএই আছে, এরা সব এদের জিনিসগুলো বিক্রি হতে আরম্ভ হবে। আর যদি বিক্রি হতে আরম্ভ হয় তাহলে ওরা তো আমেরিকার সঙ্গে থাকবে আবার। তাহলে আপনি যদি অ্যানালিসিস করে দেখেন, এই হরমুজ খুললে আপনার চায়নার একটা বিশেষ, কেন যে ইরানিয়ান পোর্টগুলো আপনার ব্যান ছিল কিন্তু অন্য জায়গার পোর্টগুলো বন্ধ ছিল না, তাহলে এটা চায়নার একটা লস হতো। তার মানে এই ইরানকে উস্কানি কে দিয়েছে? চায়না। তাহলে এবার আমাকে একটা কথা বলুন, কিন্তু এই যে ভারতের উপরে যে সরাসরি যে আঘাতটা করা হলো, ভারতকে এবারের পাল্টা দেবে? নিশ্চয়ই। আমাদের তো গতকাল তো ওদেরকে আমরা এতে আমাদের ফরেন মিনিস্ট্রিতে আমি ডেকেছি, আমরা বিদেশ মন্ত্রণালয়কে ডেকে আমরা প্রোটেস্ট করেছি, রাইট। তুমি আগে থেকে বলে দাও আমরা যাব না, স্পষ্ট কথা আছে, এর মধ্যে কোনো ভুল করা। দেখুন, ভারতের দুটো ফাড় আছে, একটা গভর্নমেন্টের পজিশন আলাদা আর আমাদের পজিশন আলাদা ছিল। যারা আমরা পুরনো একটা রিলিজিয়াস কালচারাল একটা আর্মি দিক দিয়ে নিউট্রালভাবে কথা বলতাম, ওই নিউট্রালভাবে যখন আমরা কথা বলি, ইরানকে আমরা বারবার পেয়েছিলাম কি ওর একটা শক্ত ঘাঁটি, ওর আর্মি খুব ভালো, IRGC ভালো, ওদের যোদ্ধারা খুব ভালো, ওদের লোক খুব ভালো। তাই জন্য আমরা একটা আমাদের পার্সোনাল লেভেলে যেটা আমরা অ্যানালিসিস করে দিচ্ছি আপনাদেরকে, আমরা যা বলছি আপনাকে ওটা টোটালি নিউট্রাল। আমরা কারো সঙ্গে কারো ওপিনিয়ন দিয়ে আমরা কথা বলতাম না। আমরা ছিলাম ইরানের আর্মির সঙ্গে, IRGC সঙ্গে। ওকে আপনার 79-এর পর যেটা ওদের কাছে স্যাংশন ছিল, আমরা ওদের আগেনস্টে ছিল, আমরাও 50% আমাদের উপর স্যাংশন লেগেছিল, এটা ট্যারিফ লেগেছিল, ট্রাম্প লাগিয়েছিল, এটা আলাদা। কিন্তু আমাদের গভর্নমেন্টের যদি আপনি দেখেন 25-26 তারিখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 25-26 ফেব্রুয়ারিতে উনি ছিলেন ইসরায়েলে। ইসরায়েল তো যুদ্ধ চালাচ্ছে ইরানের সঙ্গে, রাইট। তো আমাদের কাছে UAE সুলতান এসেছিলেন, তো আমাদের লাইনগুলো আলাদা। আমরা সন্ত্রাসবাদী যে ঘটনা যেটা আছে এই এপ্রিল মাসে, গত বছর এই এপ্রিল মাসে আমাদের কাপড় খুলে ধর্ম দেখে আমাদেরকে লোককে মারা হলো পাহালগামতে। কোথায় ছিলেন এরা? কোথায় ছিল ইরান? কোথায় ছিল ইরাক? কোথায় ছিল এই লোক? এরা কোনো আমাদের সঙ্গে দাঁড়ায়নি, শুধু ইসরায়েল দাঁড়িয়েছিল। তাই জন্য আমাদের গভর্নমেন্ট যে ছিল, ইসরায়েলকে আমেরিকাকে আমরা সাপোর্ট করেছি কি আমাদের প্রত্যেকটা মানুষ, আমাদের প্রত্যেকটা সিটিজেন, প্রত্যেকটা ভারতীয়কে যদি আপনি সিকিউরিটি দিতে পারেন, আমরা ওদের সঙ্গে আছি। তাই জন্য আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট ওদের সঙ্গে ছিল। কিন্তু যখন আমরা ক্যালকুলেট করে দেখলাম, ইরানিয়ান কমব্যাট পোটেনশিয়াল দেখলাম, ইরানিয়ান যেটা ডিটারমিনেশন দেখলাম, আমরা বললাম এই যুদ্ধে আপনার ইরানিয়ান জিতবে না। আমাদের আবেগ, আমাদের মনোভাব ইরানের সঙ্গে ছিল, রাইট। কিন্তু সরকার আমাদের এই লাইন নিয়েছিল। কিন্তু এবার একটা কথা বলুন, এই যে আপনি বলছেন যে আমাদের আবেগ ছিল এবং সেই আবেগে এসে আঘাত করা হলো, তাহলে এবারে কি না চাইতেও ভারত কি তাহলে বিশ্বযুদ্ধের মধ্যে জড়িয়ে যাচ্ছে? আমরা যেভাবে দেখছিলাম যে একটার পর একটা দেশ যেন এই যুদ্ধের মধ্যে জড়িয়ে যাচ্ছিল, ভারত কি তাহলে না চাইতেও জড়িয়ে গেল? আমাদের ইন্টারেস্ট ফার্স্ট, কান্ট্রি ইন্টারেস্ট ফার্স্ট, আমাদের ইন্টারেস্ট ফার্স্ট। এখন ইরান
পুরো ইরানের যতগুলো আমরা গতকাল যে ঘটনাটা হয়েছে ওর মধ্যে আপনাকে চাইনিজ কথাটা আমরা বললাম 31টা প্রভিন্স আছে আর ওর মধ্যে সব জায়গায় ওদের চাইনিজ ওরা স্যাটেলাইট নিয়েছে চাইনিজ ইকুইপমেন্ট নিয়েছে ওরা প্রথমবার আমরা দেখলাম এরকম এরা ফায়ারিং করেছে এসব কিছু করেছে রাইট আমাদের চায়নার সঙ্গে রিলেশন ভালো নয় আমাদের মাটি চায়না নিয়েছে আপনার ইলিগাল দখল এই এক সপ্তাহ আগে আপনি দেখবেন আবার অরুণাচলে ওরা নেম চেঞ্জ করেছে বারবার চায়না আমাদেরকে ইঙ্গিত করছে আমরা চায়নার সঙ্গে কোনো আতাত থাকবে না এটা আপনাকে আগেই বলে দিলাম কিন্তু ভারত তো বহুবার চেষ্টা করেছে যে চায়নার সঙ্গে সম্পর্ককে একটা সুন্দর নো রাখতে। স্যার নো 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 এটা একজন আমাদের জ্ঞানী গুণী একজন বিদেশমন্ত্রী বললেন ওদের লার্জার ইকোনমি আমাদের স্মলার ইকোনমি পুরো বিশ্ব আর আপনি ইতিহাস দেখে নিন যুদ্ধের ইতিহাস যতগুলো ছোট লোক অত ভালো যুদ্ধ হয় ইরান ইউক্রেন তো ছোট দেশ ছিল রাশিয়ার আগেন্সে তো আজকে 4 বছর হয়ে গেল লড়ে যাচ্ছে ইরানও ছোট দেশ ছিল এখন ওরা তো দুটো সুপার পাওয়ার মিলিটারি সুপার পাওয়ার একদিকে আমেরিকা একদিকে ইসরায়েল লড়ে যাচ্ছে যোদ্ধা আমরা ভারতীয়রা মরে যাব আমরা চায়নার সঙ্গে আমরা কোনো কম্প্রোমাইজ করব না এটা আপনাকে আমি বলে দিচ্ছি আর আজকে না বারবার বলছি আর পাকিস্তান সঙ্গে আগে 10 বছর 20 বছর আগে কথা হতো এখন পাকিস্তান আমাদের সঙ্গে কোনো ম্যাটার নেই আমরা দেখিয়ে দিলাম এই এপ্রিল মাসে ওরা পেহেলগাম করলো মে 2025-এ আমরা দেখিয়ে দিলাম পাকিস্তানকে রাইট আমরা কি আছি চায়নার সঙ্গে যুদ্ধে আমরা তৈরি করছি যা চায়না আমাদের সঙ্গে আমাদের মাটি নিয়ে ওরা কথা বলছে ওরা তো তিব্বত অটোনমাস রিজনে ওরা অকুপাই করেছে জিংজিয়াং অকুপাই করেছে যদি আপনি কথা বলেন চায়নার কথা বলে আমরা পুরো দিন বলতে পারি কি চায়না কিভাবে এক্সপেনশনিস্ট আছে কিভাবে চায়না ভেঙে যাবে রাইট আমরা চায়নার কথা মানি না আর এর মধ্যে তাই জন্য চায়না ইরানকে এই যে ডিসিশন দিল এই যে আইআরজিসির মধ্যে যের মধ্যে আপনার চাইনিজ গুলো আছে ওরা বললো কি এটা তুমি ফায়ারিং করো নাহলে তুমি যদি পারমিশন দাও আমরা যদি সিরিয়াল 2-তে আছে আমাদের তাহলে তুমি ফায়ারিং করলে কেন তুমি নিজের কথাটা ভাঙলে কেন তবে স্যার এর কিন্তু একটা পাল্টা বিবৃতিও বর্তমানে এসেছে আপনাদেরকে এবার একটা বক্তব্য শোনাবো হায়দ্রাবাদে খামেনি ঘনিষ্ঠ ঠিক কি জানিয়েছে শুনবো Well, I said the relationship between Iran and India is very, very strong, and I don't know anything about this event which you mentioned, and we hope that it will be okay and it will solve. Sir, one side that Trump is saying about ceasefire, another side the attacks are going on. What are you going to say for this? Yes, depends on the other side. We don't want to get the war. We don't want to get a crisis in the region. We want peace, and we hope that in the other side also will follow the peace, and we get peaceful area. স্যার এই যে আমরা যে বক্তব্যটা শুনছিলাম মজিদের তিনি কিন্তু বলছেন যে তিনি এই বিষয়টি সম্পর্কে প্রথমত তিনি জানেন না যেটা কালকে তিনি এমইএকেও জানিয়েছে যে এই বিষয়টা সম্পর্কে কিছুই তিনি জানেন না এবং ভারত এবং ইরানের মধ্যে সম্পর্ক ভালো রাখার তিনি চেষ্টা করবেন এবং তিনি আরো যেটা বলেছেন যে ভারতের যে বক্তব্য সেটাকে তিনি পৌঁছে দেবেন ইরানে এবং এই দুই দেশের মধ্যে কোনো ধরনের অশান্তি হোক তারা চায় না এবং তারা সবসময় শান্তির পক্ষে তারা যুদ্ধও চায় না কি বলবেন ভারতের ইতিহাস আছে আমরা কোনোদিন আক্রান্ত নয় আমরা কোনো দেশের উপরে হামলা চালাইনি